আজ আমি আপনাদের সামনে সাহাবায়ে কেরাম রাইয়াল্লাহু আনহুম এর এমন এক আত্মত্যাগের ঘটনা তুলে ধরতে চাই, যা শুনলে চোখ অশ্রুসিক্ত না হয়ে পারে না, আর হৃদয় কেঁপে না উঠে পারে না। ইয়ারমুকের যুদ্ধ ইসলামের ইতিহাসের এক ভয়াবহ ও গৌরবময় যুদ্ধ। চারদিকে শুধু আহতদের আহাজারি, তৃষ্ণার্ত কণ্ঠে কুয়া। আহ, কি শব্দ! এমন এক ময়দানে হরত আবু জাহম ইবনে হুয়াইফা রাইক বের হলেন তার চাচাত ভাইয়ের সন্ধানে। সঙ্গে নিলেন এক মোশক পানি। ভাবলেন, যদি প্রিয় আত্মীয় পিপাসায় কাতর থাকে, অন্তত এক ঢোক পানি পান করাতে পারবেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি দেখলেন তার চাচাত ভাই মরণাপন্ন অবস্থায় পড়ে আছেন। মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। তিনি জিজ্ঞেস করলেন, এক ঢোক পানি দেব? চাচাত ভাই ইশারায় সম্মতি দিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাশ থেকে আরেকজন আহত সাহাবীর কণ্ঠে ভেসে এলো করুণ আর্তনাদ। আহ, পানি! তখন কি হলো জানেন? নিজে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থেকেও সেই সাহাবী ইশারা করলেন, ওর কাছে যাও, আগে ওকে পানি দাও। হে আল্লাহ! এ কেমন নামান! এ কেমন ভ্রাতৃত্ব! আবু জাহম রাইক ছুটে গেলেন দ্বিতীয় জনের কাছে। তিনি ছিলেন হিশাম ইবনে আবিলাস রাইক। তিনি পানি নেওয়ার আগ মুহূর্তে তৃতীয় আরেকজনের কণ্ঠে আবার সেই আহাজারি। আহ! হিশাম রাইক ও ইশারা করলেন, ওর কাছে যাও, আগে ওকে পানি দাও। যখন তৃতীয় জনের কাছে পৌঁছানো হলো, দেখা গেল তিনি ইহজগত ত্যাগ করেছেন। ফিরে এসে দেখা গেল হিশাম রাইক ও আর বেঁচে নেই। শেষে নিজের চাচাত ভাইয়ের কাছে ফিরে গিয়ে দেখলেন তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মুসলিমবৃন্দ, একটুও ভেবে দেখুন, পিপাসায় প্রাণ বেরিয়ে যাচ্ছে, অথচ নিজের আগে অন্য ভাইয়ের কথা মনে পড়ছে। আমরা আজ সামান্য দুনিয়াবি স্বার্থে কত ঝগড়া করি, কত হিংসা করি, কত অবহেলা করি, আর তারা মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন। এই আত্মত্যাগের কি কোনো সীমা আছে? এটাই হলো ঈমানের সর্বোচ্চ স্তর, যেখানে কি আমি কি নেই, আছে শুধু আমার ভাই। আল্লাহ তাআলা সেই মহান সাহাবীদের রুহের উপর অশেষ রহমত নাইল করুন। আমাদের হৃদয়ে তাদের মতো নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও সহানুভূতি দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।